ইনি হচ্ছেন আমাদের অমিত বাবু, আর ইনি হচ্ছেন অমিত বাবুর প্রথম স্ত্রী সুইটি। ইনি সবসময় সাজুগুজু করতে পছন্দ করেন। আর ইনি হচ্ছেন অমিত বাবুর দ্বিতীয় স্ত্রী গোলাপি। ইনি সবসময় ফোন ঘাঁটতে ভালোবাসেন। অমিত বাবু ভেবেছিলেন দুইটা বিয়ে করার পর সে খুব সুখে শান্তিতে বাস করবেন, কিন্তু দুইটা বিয়ে করার পর যে এত জ্বালা সেটা শুধু অমিত বাবুই জানেন। তো বিশেষ কিছু বলবো না, আপনারাই দেখুন। মুখে কালো মেস্তা না পড়ে থাকলে আরো কত কি করে, ঢং দেখে জান বাঁচে না। তুই আমাকে দেখে মুখ চাপটালি কেন রে? তোর মতো কালো মেস্তা পড়ানিকে দেখে আমি কেন মুখ চাপটাবো রে? কি বললি মাগি? আমি মেস্তা পরানি? তোর মুখ কত সুন্দর, গাবরি মুখি। উল্টো পাল্টা কথা বললে একেবারে মগির মুখ দিকে ছটলে দেবো। আমাকে মাইরে তুইলে না, কথা থেকে লম্বা উটের মতো মাগিদের নিয়ে এসেছে গো। কই গো, শুনতে পাচ্ছ? আমাকে মাইরে তুইলে না, তাড়াতাড়ি ছুটে আসো। কইটি শুনতে পাইনি নাকি? তাড়াতাড়ি ছুটে আসো। মাগি তোর সাহস কি করে এলো আমার ভাতারের গায়ে হাত দেওয়া? ও হো হো হো, ভাতারের দরদি রে, ভাতার তোর একলা নাকি গো? দর তো আমার করা উচিত ছিল, গুণ করানি তাবিজ করানি মাগি। আমার ভাতার দেখি তো তোর লাল বুড়ি গিয়েছিল। তুই তো আমার স্বামীকে জ্ঞান করে তাবিজ করে ভুলে বেলে বিয়ে করেছিস। তুই তোর স্বামীকে সামলে রাখতে পারিসনি, গিয়েছিল কেন আমার কাছে? সাত ভাতারের বাচ্চাটানি মাগি, সাত ভাতারের বাচ্চাটা এসেছে আমার বাড়ি পড়েছে আমার সংসারটা নষ্ট করতে। দেখ মাগি, মুখ সামলে কথা বল। জ্ঞান কি করবি কি তুই? মারবি না মার, গায়ে খালি একবার হাত কান দিয়ে দেখা। এই দিলুম মাগি কে কিছু বলি রে? এই ছাড়ো, এই ছাড়ো, এই মুখ তুমি ছাড়ো। মাগি মাজাটা ভেঙে দিল রে। মাগি আমার মাজাটা ভেঙে দিল রে। মাগি সুইটি, তুমি গোলাপিকে এইভাবে মারতে পারলে? কি বললি বুড়ো শগুন? এতক্ষণ ধরে আমার জানা তা বললো, তুমি এতক্ষণ দেখতে পাওনি খাসি? মারা মাগি মারা। ও হো হো, যাত্রা করানি, অভিনয় করানি মাগি। হুই, তুই তো আর এই অভিনয় দেখি পাগল হইলি? যাত্রা করানি তাবিজ করানি মাগি কুটেকার। আজ ঠিক করি দে, হয় এবারে তো ওইটি থাকবে, না হয় আমি কাউকে তুই না জানি। আমি এত মারকে সহ্য করতে পারিনি, তোদেরকে আজই ব্যবস্থা করব। দুই সালিরে একসাথে ডিভোর্স দিয়ে দিব। কি বললি খাসি? লেমা, কি হলো তোর বাড়ি? এই ছেড়ে দে, এই ছেড়ে দে, এবার ছেড়ে দে, মা মরে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার মা মরে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে। ও বাবা, এ কেমন বউরা? ওরে বাবা, তোকের ব্যাপার তোরা দেখ গিয়ে। আরে অমিত ভাই, কোথায় যাচ্ছ ভাই? আর কোথায় যাব ভাই, বাজারে। কি গো অমিত ভাই, দুইটা বিয়ে করে দেখছি ঘন ঘন বাজারে যাচ্ছ? তা বাজারে যাইতে হবে না, সব আবদার, বুঝলে, সব আবদার। বড় বউ বলেছে বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছের মাথা আনতে, কারণ আমি কচু শাক খেতে ভালোবাসি। বড় বউয়ের আবদার, সেও নাকি ইলিশ মাছের মাথা দিয়ে আমাকে কচু শাক রান্না করে খাওয়াবে। আবার ছোট বউ বলেছে বাজার থেকে খাসার চাল নিয়ে আসতে, সেও নাকি আমাকে সন্ধ্যাবেলা পায়েস রান্না করে খাওয়াবে। সত্যি ভাই, বউরা যে কিভাবে বুঝে ফেলাই আমি কি কি খাইতে ভালোবাসি। সত্যি অমিত ভাই, তুমি পৃথিবীতে ভাগ্য নিয়ে জন্মাইছো। তোমাকে দেখেই বোঝা যায় যে দুটা বিয়ে করার মজাই আলাদা। সালা ভাগ্য মারাইছে, এইরকম ভাগ্য যেন আমার শত্রুরও না হয়। কি গো অমিত ভাই, ওইদিকে মুখ ঘুরিয়ে কি গুজুর গুজুর করছো?
আরে না না, ভাবছি আমার দুইটা লক্ষ্মী বইয়ের কথা। দেখছো গেঞ্জিটা দেখছো কেমন ঝকঝক করছে? আরে বাড়িতে যে শুধু জামাটা খুলে দিলেই হয়। আরে বউয়েরা তো রেডি হয়ে থাকে কাচার জন্য, একবার বড় বউ কাছে তো আর একবার ছোট বউ কাছে। আরে একটা জামা তো দিনে 2-3 বার কাচা হয়ে যায়। আরে আমি তো তাদেরকে কতবার বলি তোমরা একটু নিজেদের কথা ভাবো, কিন্তু তারা তো আমাকে নিয়েই পাগল। সত্যি ভাই, এরকম বউ ভাগ্য করে পাওয়া যায়, তাও আবার একটা নয়, দুইটা। এ কি অমিত ভাই, তুমি কাঁদছো কেন? কই কাঁদিনে তো, আমার তো সুখের জীবনে আমি কাঁদবো কেন? ওই বউদের কথা মনে পড়লে এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসে। সত্যি অমিত ভাইয়ের মতো যদি ভাগ্য আমার হতো। দুইটা বিয়ে করে যে এত শান্তি, তা অমিত ভাইকে দেখেই তা বোঝা যায়। আমিও কি দুইটা বিয়ে করে নেব? কি রে শালা, আমার সুখের গল্প শুনে মনে মনে ভাবছিস 2টা বিয়ে করবি? কর, তারপর বুঝবি ঠেলা। ঠিক আছে রাশিদ ভাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, তখন আবার বউয়েরা বাড়ি চিন্তায় পড়ে যাবে। কি করব ভাই, বউয়েরা চোখের আড়াল হতে দেয় না। আচ্ছা রাশিদ ভাই, তুমি তাহলে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও ছোট বউ। উফ, বাজারে যা সবজির দাম, তা বিশেষ কিছু পাইনি। ওই খানিকটা বেগুন আছে আর খানিকটা পটল আছে। পটল আছে কি বেগুন আছে, ও দেখে আমি কি করব? কি করবা মানে? রান্না করবা? ওই রান্না টান্না আমি করতে পারবো না। হ্যাঁ, রান্না করতে পারবে না মানে? যাই বড় বউয়ের কাছে যাই। বড় বউ, দেখ হয়তো খানিকটা বেগুন আছে আর পটল আছে। বেগুন আছে আর পটল আছে মানে? এ জারুয়ার বেটা, তুই কি বলতে চাচ্ছিস বলতো? এ শালা বুড়ো শগুন, তুই বলতে চাচ্ছিস আমি এই গরমে বৈশা বৈশা রানবো আর তুই বৈশা বৈশা গিলবি? আমার মেকআপ নষ্ট হয়ে যাবে না? কোথা থেকে রাজার বেটি ধরে নিয়ে এসেছিস তাকে বলগে, আমি রানতে পারবো না, আমি এই গেলাম। রান্না করতে পারবে না মানে? হ্যাঁ, তো আমি আজকে দেখতেছি এই বাড়িতে কিভাবে রান্না না হয়। কি ব্যাপার রে অমিত, দুটো বিয়ে করে তোমাকে এই কাজ করতে হচ্ছে? দেখো ভাবি, অত ঢং দেখে কথা বলবো না, কিছু বলার হলে বলো, না হলে যাও। দেখো দিনে রেগে যাচ্ছে, তোমাকে দেখে খারাপ লাগছে তাই আমি বললাম। এমনিও তোমার গ্রামের লোক সব জেনে গেছে তোমার দুটো বউ কেমন। তোমাকে আর কি বলবো ভাবি, আমি 2টা বিয়ে করছিলাম বেশি সুখ পাবো বলে, কিন্তু বিয়ার পরে দেখছি সকালে ঝাঁটার বাড়ি, দুপুরে ঝাঁটার বাড়ি, সন্ধ্যায় ঝাঁটার বাড়ি। টাইম করে ওষুধের মতো মাইর খাতে হচ্ছে। জীবনটা দেখছি ধনে পাতার মতন, খালি বাট্টো আর চাট্টো। কি আর করবা ভাই, যা করার তো করেই ফেলেছো, এখন আর কেঁদে কোনো লাভ হবে না। দেখো এইভাবে আর কতদিন চলে। এ শালা, তুই ওখানে দাঁড়ায় ফুসুর করছিস কার সাথে? ভাবি তুমি পালাও, তুমি পালাও ভাবি, আমাকে মেরে দেবে না ভাবি, তুমি পালাও। আমি আচ্ছা, আমাকে আজকে মেরে দেবে না, তুমি যাও ভাবি, যাও। এই জানুয়ার, এতক্ষণ ধরে তুই কার সাথে গুজুর করতেলি? কই, আমি কারোর সাথে কথা বলিনি। কেন রে শালা, তুই ভাবছিস আমি কিছু শুনতে পাইনি? কেন তুই ওই পাড়ার ওই মোমেনের সাথে ফুসুর করতেলি? ও বউ, এই ভাইয়ের মতো ক্ষমা করে দাও, আর কোনদিন এরকম ভুল হবে না বউ। তাহলে ও আমার গলা পেয়ে এভাবে পালালো কেন? না মানে তোমার ভয়ে, তুমি যদি ওর সাথে আবার ঝগড়া করো। কি হলো রে সুইটি, সকাল সকালে এই মানুষটাকে নিয়ে এভাবে টানাটানি করতেছিস কে? আরে চেঁচাবো না কেন, আমরা দুজন থাকতে শালার রস দেখ পাশের বাড়ির মোমেনের সাথে ফুটুর করতে। হাত থাকতে মুখে কেন? আজকে শালাকে দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে আজকে কুচলে দেবো।
এ থাক থাক আর মারিসনি শালার রস কত রস আজকে বের করে দিচ্ছি বাবা দিলাম দেবো না তুই